আসসালামু আলাইকুম। জেকে লার্নিং একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের প্রধান দ্বীপসমূহ। এই প্রধান প্রধান দ্বীপসমূহ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা যদি দেখি যে ভোলা, ভোলা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম দ্বীপ। মেঘনা নদীর মোহনায় অবস্থিত ভোলা বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা। তাহলে এই ভোলা হচ্ছে বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা। তাহলে দ্বীপ জেলা কোনটি? ভোলা। এই ভোলা দ্বীপের আয়তন হচ্ছে 1441 বর্গ কিলোমিটার। আয়তন কত? 1441 বর্গ কিলোমিটার হচ্ছে এই ভোলার আয়তন। আর এই ভোলা দ্বীপটির পূর্ব নাম ছিল দক্ষিণ শাহবাজপুর। তাহলে ভোলা দ্বীপের পূর্ব নাম কি ছিল? দক্ষিণ শাহবাজপুর। আর এটি হচ্ছে বাংলাদেশের বৃহত্তম জেলা। এরপর আমরা যদি দেখি যে কক্সবাজারের দ্বীপ রয়েছে, প্রধান দ্বীপ রয়েছে হচ্ছে তিনটি। প্রথমে আমরা যদি দেখি যে সেন্ট মার্টিন দ্বীপ, এই সেন্ট মার্টিন দ্বীপের আয়তন হচ্ছে 8 বর্গ কিলোমিটার। তাহলে আয়তন কত? 8 বর্গ কিলোমিটার। সেন্ট মার্টিন দ্বীপের অবস্থান কোথায়? কক্সবাজারে। আর বঙ্গোপসাগরে অবস্থিত বাংলাদেশের একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ। এর স্থানীয় নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা। তাহলে সেন্ট মার্টিনের স্থানীয় নাম কি? নারিকেল জিঞ্জিরা। গত ভিডিওতে আমরা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন স্থানের পূর্ব নাম এবং বর্তমান নাম আমরা দেখেছিলাম। তাহলে সেন্ট মার্টিন দ্বীপের অবস্থান হচ্ছে কক্সবাজারে। এর আয়তন হচ্ছে 8 বর্গ কিলোমিটার। আর এর পূর্ব নাম ছিল হচ্ছে নারিকেল জিঞ্জিরা। আর এই কক্সবাজারে চুনাপাথর এবং কালো সোনা পাওয়া যায়। বাংলাদেশের সমুদ্র সীমায় এখন পর্যন্ত 5 প্রজাতির সামুদ্রিক কচ্ছপের উপস্থিতি পাওয়া যায়। এর মধ্যে অলিভ রিডলে, গ্রিন টার্টল ও হক্সিবল, এই 3 প্রজাতির কচ্ছপ কক্সবাজার উপকূলে ডিম পাড়তে আসে। এছাড়াও এই সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ অংশকে বলা হয় ছেড়া দ্বীপ। আর এই ছেড়া দ্বীপ হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান। এরপরে আমরা যদি দেখি সোনাদিয়া দ্বীপ, এই সোনাদিয়া দ্বীপের আয়তন হচ্ছে 9 বর্গ কিলোমিটার। কত কিলোমিটার? 9 বর্গ কিলোমিটার। সোনাদিয়া দ্বীপের অবস্থান কোথায়? কক্সবাজারে। আর এই সোনাদিয়া দ্বীপের আয়তন 9 বর্গ কিলোমিটার। এই সোনাদিয়া দ্বীপ মূলত মৎস্য আহরণ এবং অতিথি পাখির জন্য বিখ্যাত। তাহলে অতিথি পাখির জন্য বিখ্যাত কোন দ্বীপ? এই সোনাদিয়া দ্বীপ। এরপরে হচ্ছে মহেশখালী। এই মহেশখালী দ্বীপের অবস্থানও কিন্তু কক্সবাজার জেলায়। আর এই মহেশখালী দ্বীপের আয়তন হচ্ছে 268 বর্গ কিলোমিটার। 268 বর্গ কিলোমিটার। এবং এই মহেশখালী দ্বীপই হচ্ছে একমাত্র পাহাড়ি দ্বীপ বাংলাদেশের। আর এই মহেশখালী দ্বীপে অবস্থিত হচ্ছে আদিনাথ মন্দির। তাহলে আদিনাথ মন্দির কোথায় অবস্থিত? আদিনাথ মন্দির হচ্ছে এই মহেশখালী দ্বীপে অবস্থিত। আর এই মহেশখালী হচ্ছে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। এরপর আমরা যদি দেখি সন্দ্বীপ, এই সন্দ্বীপ হচ্ছে চট্টগ্রামে অবস্থিত একটা দ্বীপের নাম। আর এই সন্দ্বীপের আয়তন হচ্ছে 762 বর্গ কিলোমিটার। কত কিলোমিটার? 762 বর্গ কিলোমিটার। এবং এই সন্দ্বীপের আয়তন কত? 762 কিলোমিটার। এই সন্দ্বীপের অবস্থান হচ্ছে চট্টগ্রামে। এরপর আমরা যদি দেখি এই নিঝুম দ্বীপ, নিঝুম দ্বীপের অবস্থান হচ্ছে নোয়াখালীর হাতিয়াতে। মেঘনা নদীর এদিকে হচ্ছে মেঘনা নদী এসে মেঘনা নদীর মোহনায় বঙ্গোপসাগরের হাতিয়া নামক স্থানে অবস্থিত। দ্বীপটির পূর্ব নাম ছিল হচ্ছে বাউলার চর। তাহলে নিঝুম দ্বীপের পূর্ব নাম কি ছিল? বাউলার চর অথবা বালোয়ার চর। এই নিঝুম দ্বীপের আয়তন হচ্ছে 91 বর্গ কিলোমিটার। তাহলে নিঝুম দ্বীপের আয়তন কত? 91 বর্গ কিলোমিটার। আর এই নিঝুম দ্বীপের অবস্থান কোথায়? নোয়াখালীর হাতিয়াতে। আর এই নিঝুম দ্বীপ মৎস্য আহরণের জন্য বিখ্যাত এবং এটি হচ্ছে অতিথি পাখি আগমনের জন্য বিখ্যাত একটি দ্বীপ।
এরপর আমরা যদি দেখি দক্ষিণ তালপট্টি দ্বীপ, এই দক্ষিণ তালপট্টি দ্বীপের অবস্থান হচ্ছে সাতক্ষীরা এবং বঙ্গোপসাগরে, সাতক্ষীরার এদিকে বঙ্গোপসাগরে। এর আয়তন হচ্ছে 8 বর্গ কিলোমিটার। তাহলে দক্ষিণ তালপট্টি দ্বীপের আয়তন কত? 8 বর্গ কিলোমিটার। বাংলাদেশ ও ভারতের মধ্যে বীরুৎপন্ন একটি দ্বীপ। এটি হারিয়াভাঙ্গা নদীর মোহনায় বঙ্গোপসাগরে অবস্থিত। দ্বীপটির অন্য নাম হচ্ছে পূর্বাশা। তাহলে দক্ষিণ তালপট্টি দ্বীপের অন্য নাম কি? পূর্বাশা। তবে ভারতে এই দ্বীপটির নামকরণ করেছে নিউমুর। এই দ্বীপটির নামকরণ করেছিল নিউমুর। 2010 সালের মার্চ মাসে দ্বীপটি তলিয়ে যায়। তাহলে এই দক্ষিণ তালপট্টি দ্বীপটি হচ্ছে 2010 সালের মার্চ মাসে তলিয়ে যায়। এরপরে হচ্ছে আমরা যদি দেখি বঙ্গবন্ধু দ্বীপ। বঙ্গবন্ধু দ্বীপের অবস্থান আমরা যদি জেলা অনুযায়ী দেখি তাহলে হচ্ছে বাগেরহাটে অবস্থিত, আর এর আয়তন হচ্ছে 7.84 বর্গ কিলোমিটার। তাহলে বঙ্গবন্ধু দ্বীপের আয়তন কত? 7.84 বর্গ কিলোমিটার। আর সুন্দরবনের দক্ষিণে অবস্থিত বঙ্গবন্ধু দ্বীপের অপর নাম হচ্ছে পুটুনির দ্বীপ। তাহলে বঙ্গবন্ধু দ্বীপের অপর নাম কি? পুটুনির দ্বীপ। এটি বাগেরহাটের মংলা উপজেলার দুবলাচর থেকে 10 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। তাহলে বাগেরহাটের মংলা উপজেলার 10 কিলোমিটার দক্ষিণে অবস্থিত হচ্ছে এই বঙ্গবন্ধু দ্বীপ। এই ছিল আমাদের আজকের আলোচনা। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।